নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আমি মানে অনেক দিন আগে আমার মেয়ের যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেল, তারপরে আমি দীঘাতে বেড়াতে গেছিলাম। তখন আমি হাতের এই যে শাখা পলা এগুলোকে খুলেছিলাম, খুলে এই যে শ্রীহরির এগুলো পরেছিলাম, এগুলো পরে গেছিলাম। সেই থেকেই পড়ায় রয়েছি এখনো। এই আজ খুলছি কাল খুলবো, আজ খুলছি কাল খুলবো, এই করতে করতে আর খোলাই হচ্ছে না। আর ভাবছি যে শাখা আমার যেগুলো আগে ছিল ওগুলো নোংরা হয়ে গেছে, একটু পরিষ্কার করব, করে তারপরে পরবো। এই পরিষ্কার করতে করতে আর করাই হচ্ছে না। তো আজকে ভাবলাম না, অনেক দিন হয়ে গেল, এটারও কালার নষ্ট হয়ে যাচ্ছে, তো এগুলো একবার পরিষ্কার করেই নিই। তা আমি শাখা কীভাবে পরিষ্কার করি সেটা তোমাদের সঙ্গে আমি ভাগ করে নিচ্ছি। দেখো, যারা হাতে শাখা পরো, যাদের বাড়িতে আছে যে না পরতে হবে শাখা, তো তাদের এরকম সমস্যাটা হয়, খুব ময়লা হয়ে যায় শাখা। আর এটা যখন আমার হাতে তো এগুলো আছে, তাই আমি এটা হাত থেকে খোলা, তাই পরিষ্কার করতেও সুবিধা হবে। তো সেই জন্য আমি দেখো এর মধ্যে একটু নিয়ে নিয়েছি সার্ফ নিয়ে নিয়েছি। আর এর মধ্যে একটু নেব বেকিং সোডা, না সরি বেকিং সোডা নয়, এটা কিন্তু খাবার সোডা। দেখো, এটা খাবার সোডা, বেকিং সোডা নয়। কিছুটা খাবার সোডা নিয়ে নিলাম। আর এর মধ্যে দেব লেবুর রস, এই যে এক টুকরো পাতি লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখেছো, দেখো কি রিয়াকশন ঘটছে। দেখো, আমাকে ঘরে লাইটটা জ্বালিয়ে রাখতে হয়েছে, কেননা ঘরটা একটুখানি অন্ধকার আমার। তো হাতের যে লেবুর রসটা লেগেছিল সেটা আমি এই শাখাটার মধ্যে লাগিয়ে দিলাম। আর এখানে যেটা হয়েছে না, দেখো, লেবুর রস আর সার্ফ আর খাবার সোডা, এগুলোকে আমি মিশিয়ে নেব। সবকটা একটুখানি মিশিয়ে করব কি, এই শাখার মধ্যে লাগিয়ে রেখে দেবো 15-20 মিনিটের জন্য, লাগিয়ে রেখে দেবো। দেখো, আমি শাখাটার মধ্যে ভালো করে লাগিয়ে, দুটো শাখার মধ্যে ভালো করে লাগিয়ে, এই সাইডগুলোকে ভালো করে লাগিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেবো। পলাগুলোর মধ্যেও একটু লাগিয়ে দেবো। তো এখন এটা লাগানো, এরকম মাখানো থাক 15-20 মিনিটের জন্য, এরকম আমি রেখে দেবো। 15-20 মিনিট পরে আমি এটাকে পরিষ্কার করে দেখাচ্ছি। ওইদিকে শাখাটার মধ্যে তো আমি ওইগুলো মাখিয়ে রাখলাম। এবারে ভাবছি আমার মাথাটা একটুখানি চুলের একটু যত্ন নেব। এই বাড়িতে যখন বিয়ে হয়ে এসেছিলাম, এক মাথা ভর্তি চুল নিয়ে এসেছিলাম, আর এখন পুরো টাক পড়ে যাচ্ছে। তো দেখো আমি চুলের যত্ন কি করে নিই। দেখো, একটু আমি এই এক টুকরো আমি পেঁয়াজ নিয়েছি। দেখো, এই পেঁয়াজটাকে এবার আমাদের ঘষে মধ্যে নিয়ে নেব, নিয়ে তারপর পেঁয়াজের রসটাকে একটু ছাঁকনিতে ছেঁকে নিয়ে নেব। তাহলে আমি এটা ঘষে নিয়ে আসছি। দেখো, আমি পেঁয়াজের রসটা ভালোভাবে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছ? এইটুকখানিতেই যথেষ্ট, জানো, পুরো মাথার স্কালটার মধ্যে এইটুখানি লাগিয়ে দিলেই যথেষ্ট। এবার এর মধ্যে দেখো আমার কাছে ছিল বোরোলিনের এলিন তেলটা, এটাই আমি কিছুটা মিশিয়ে নেব। মিশিয়ে নিলাম ভালো করে। এটা মিশিয়ে নিয়ে পুরো চুলগুলোকে সরিয়ে ফাঁকা করে পুরো স্কালের মধ্যে ভালো করে লাগিয়ে দেবো। লাগিয়ে আধ ঘন্টা রাখলেই যথেষ্ট। আধ ঘন্টা রাখার পরে শ্যাম্পু করে নিলেই ব্যাস, আবার নতুন চুল গজাতে শুরু করবে। তাই এটা যদি তোমরা করতে চাও, সপ্তাহে অন্তত 2 দিন করলে যথেষ্ট ফল পাবে। তো চলো, আমি এখন এটা মাথায় ভালো করে লাগিয়ে নিই। লাগিয়ে আধ ঘন্টা রেখে, আমার মাথাটা কিন্তু আগেই শ্যাম্পু করাই ছিল, শ্যাম্পুটা করে নিয়ে তারপরে শ্যাম্পুটা করাই ছিল আমার কালকে, ওই শ্যাম্পুটা করে রেখেছি। আজকে এখন এটা দিয়ে কিছুক্ষণ রাখবো, আধ ঘন্টা মতন রাখলেই তারপর আবার শ্যাম্পু করে ধুয়ে নেবো। তো চলো, এই দেখো আমি এইভাবে আঙুলের মধ্যে তেলটাকে নেব,
আর এইভাবে চুলটা ফাঁকা করে করে লাগিয়ে দেবো। এই কি বলে চুলের যত্নের জন্য পেঁয়াজের রস নাকি একেবারে ধন্বন্তরীর ওষুধের মতন কাজ করে, সেই জন্য ব্যবহার করি। তোমরা চাইলে তোমরাও ব্যবহার করতে পারো। একটু সময়ের জন্য ছাদে এসেছিলাম, দেখো কাকে দেখতে পাচ্ছি। এই ব্যারাকপুর থেকে নাকি এই হেলিকপ্টারের প্রশিক্ষণটা চলে, সেটাই মনে হয় ট্রেনিং চলছে। দেখো আমার না 20 মিনিট পরে আর ফিরে আসা হয়নি। তোমরা তো দেখলে আমি মাথায় পেঁয়াজের রসটা দিলাম, দেওয়ার পর সংসারে কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম। তো তারপরে এত গরম লাগছিল, আজকে তো জানোই প্রচণ্ড গরম পড়েছে আবার। তো সেগুলো সেরে স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে ডাল। না এখন গিয়ে একটু শাখাটা পরিষ্কার করে নিই। আর এই যে দেখো, এই যে ক্ষয়ে যাওয়া মানে পুরোনো ব্রাশগুলো আর এই যে কন্টেনারগুলো যে মিষ্টি দোকান থেকে দেয়, এগুলো না প্রচণ্ড কাজের জিনিস। ঘরে একটু গুছিয়ে রেখে দিলে না খুব কাজে লাগে। আর এই যে ব্রাশগুলো দিয়ে যে কোনো কর্নারগুলো পরিষ্কার করা, রান্নাঘরের কি অন্য জায়গায় কিংবা যে কোনো যে কুকারের ঢাকনা নিচ ফিচগুলো, সিটি নিচ, এগুলো পরিষ্কার করতে না এগুলো খুব কাজে লাগে। তো চলো এখন এটা পরিষ্কার করা যাক, দেখি কতটা পরিষ্কার হয়। আমি এখানে একটু জল নিয়ে নিয়েছি, জলটার মধ্যে একটু লাগলে ব্রাশটার মধ্যে লাগাবো, আর এটা ধুতেও হবে। তাহলে আমি এটাকে ভালো করে ঘষে নিই। হ্যাঁ, যে দেখো যেমন শাখার মধ্যে যেমন ডিজাইন রয়েছে, যেই দিক থেকে যেইভাবে সেই সব দিকে সেই দিকেই ঘোরাতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ব্রাশটাকে। যেমন এই যে এইগুলো এইভাবে রয়েছে দাগগুলো, তো এইভাবেই ঘষে ঘষে পরিষ্কার করতে হবে। তারপরে এই যে এখানে এইগুলো রয়েছে, বেশ পরিষ্কার হচ্ছে কিন্তু। যেমন এখানে লম্বা ধরনের ডিজাইন রয়েছে, তো ব্রাশটাকে লম্বা করে ধরে পরিষ্কার করতে হবে। আবার দেখো এখানে খাঁচ 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 রয়েছে, এগুলো এইভাবে পরিষ্কার করতে হবে ধরে। আমি এগুলো 4 সাইড ঘুরিয়ে ঘুরিয়ে পরিষ্কারটা করে নিই, একটু ঘষে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো যে শাখার যে সাইডে যে ডিজাইনগুলো রয়েছে না, এগুলোকে এরকম করে ঘষে নেবে। এই যে এগুলো যেমন এইরকম রয়েছে লম্বা লম্বা দাগ, এগুলোকে এইভাবে ঘষতে হবে। দেখো একটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়েছে। তোমাদের সামনে থেকে একটু দেখাই, দেখো একটুও ময়লা নেই। এখন এইটা আর একটুখানি ডলবো, এটাও ডলা হয়ে গেছে, আর একটুখানি ডলবো, ডললে এটা হয়ে যাবে। যে ভালো করে ঘুরিয়ে 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 সাইডগুলো সব ঘুরিয়ে ঘুরিয়ে করে নিতে হবে। এটা কি বলো তো, যে পান খায় যে চুন না, খাবার যে চুন পানের সঙ্গে যে খায়, সেই চুন দিয়েও কিন্তু এটা পরিষ্কার করা যায়। আমি ছোটোবেলায় আগে মা, কাকিমা, জেঠিমা, এদের সবার শাখাগুলো এরকম পরিষ্কার করে দিতাম। ওরা হাতেই পড়া থাকতো, কিছুক্ষণের জন্য একটুখানি চুন মাখিয়ে রেখে দিতাম। চুনটা মাখিয়ে 5-10 মিনিট রাখলে তারপর একটুখানি ব্রাশ দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যেত। তো আমার কাছে তো খাবার চুনটা নেই, যেটা পানের মধ্যে দিয়ে খাওয়া হয়, সেই চুনটা নেই, তাই আমি এটা দিয়ে করলাম। শুধু সার্ফে কিন্তু এতটা পরিষ্কার হয় না, একটুখানি সার্ফ নিয়েছি আর লেবুর রস আর খাবার সোডা, এই দিয়ে পরিষ্কার হলো। দেখেছো কি সুন্দর পরিষ্কার হয়েছে, একটু ময়লা নেই। এবার আমি পলা দুটোকে একটুখানি ঘষে নেবো। দেখো আমার সবগুলোই পরিষ্কার করা হয়ে গেছে, ব্রাশ দিয়ে ঘষে নিয়েছি। এবার একটু ধুয়ে নিই ভালো করে। এই দেখো, দেখতে পাচ্ছ, দেখো কতটা পরিষ্কার হয়েছে। দেখো একটু ময়লা নেই। দাও আর একটু পরিষ্কার জলে ধুয়ে এনে তারপর দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ আমি পুরো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ওই জলটা ফেলে দিয়ে ধুয়ে নিয়েছি। দেখো কতটা পরিষ্কার হয়েছে, সামনের থেকে দেখায়। এই দেখো একটুও ময়লা নেই। তোমরা চাইলে এইভাবে পরিষ্কার করতে পারো। আজকে করব চিকেনের পাতলা ঝোল, সেজন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দেবো,
দিয়ে একটু নেড়ে এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখলে হয় কি, চিকেনের ঝোলের মধ্যে সুন্দর একটা গন্ধ থাকে গরম মশলার। রান্নাটা তাড়াতাড়ি সারবো তো, সেই জন্য আমি আর একটা কড়াইতে তেল গরম করে আলু বসিয়ে দিয়েছি। নুন আর হলুদ দিয়ে একটুখানি আলুটাকে কিছুক্ষণ ভেজে নেবো, আর ওই দিকের কড়াইতে চিকেনটা বসিয়ে দেবো। এবারে কড়াইতে চিকেনটা দিয়ে দেবো। তো তার আগে আমি করব কি, একটু চিনি তেলের মধ্যে দিয়ে দেবো। চিনিটা দিলে কি হবে, চিনিটা পুড়ে যে ক্যারামেলটা তৈরি হবে, ওটাতে চিকেনের ঝোলের কালারটা খুব সুন্দর হবে। কিছুক্ষণ একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে তারপরে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। একটু লবণ দিয়ে দিলাম। একটু লবণটা দিলে কি হবে বলো তো, একটু তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে। আর এখানে আগের থেকেই আমি মাংসটাকে নুন, হলুদ, জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। আজকে আমার মিক্সিটা না একটু গন্ডগোল করছে, মিক্সি খারাপ হয়ে গেছে। এই জন্য দেখো আমি কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। মাংসটা তেলের মধ্যে দিয়ে কাঁচা লঙ্কাটা ওর মধ্যে দিয়ে সেভাবে আর কি করবো, কাঁচা লঙ্কাটা দিয়ে এর সাথে কষিয়ে নেবো, তাহলে হয়ে যাবে ঝাল। এই দেখো পেঁয়াজটা নরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি যে টমেটো আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। তারপর টমেটোটা সেদ্ধ হয়ে গেলে, নরম হয়ে গেলে এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো। এর মধ্যে না কয়েক টুকরো ক্যাপসিকামও আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু কিছুক্ষণ ঢেকে রাখবো, তাহলে ক্যাপসিকামের গন্ধটাও ঝোলের মধ্যে থাকবে। এবারে এর মধ্যে চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। কষানো হলে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি একটু গরম জল দেবো, গরম জল করা আছে, গরম জল দেবো। পরিমাণ মতন জল দিয়ে ভালো করে ফুটলে একটু নুনটা চেক করে নিয়ে সামান্য একটুখানি মিষ্টি দেবো, আর একটু সানরাইজের গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই ব্যাস চিকেনের পাতলা ঝোল রেডি। ঝোলটা একটু বেশি রাখবো, কারণ পাতলা ঝোল হবে, তাই জলটা একটু বেশি দিতে হবে। আর আমার ছেলেটার না একটু ভাজাভুজি না হলেও খেতে বসতে চায় না, ওর জন্য একটু পাঁপড় ভেজে দিলাম। দেখো আমার চিকেনটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো, তারপরে দিয়ে ভালো করে ফুটতে দেবো। ডগমগ করে ফুটে গেলে তারপরে এর উপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে দেখো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়ে ফুটে উঠলে নামাবার সময় গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো। ধনে পাতাগুলো না আমি আগের থেকেই এভাবে ভালো করে বেছে ফ্রিজে ভরে রাখি, তাহলে কি রান্নার সময় অনেকটা সুবিধা হয়। চিকেনের ঝোলটা আমার মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে নামাবো, গ্যাস আর কি বন্ধ করবো। তো এর মধ্যে আমি ধনে পাতা কুচি আর কিছুটা গরম মশলার গুঁড়ো মিশিয়ে দেবো, দিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, ব্যাস তাহলেই একদম চিকেনের পাতলা ঝোল রেডি। শুভ সন্ধ্যা সবাইকে। আমি এখন একটু বেরিয়েছি রাস্তায়, রিজু সোনা বায়না ধরেছে, ওকে নিয়ে একটু ঘুরতে বেরোতে হবে। এখন আমি আমাদের পাড়ার ঠিক মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি। এই সেই মন্দিরটা আমাদের পাড়ার। আসলে এখন কি গরমের ছুটি পড়ে গেছে, তো রিজু সোনাকে এদিক ওদিক কোথাও ঘুরতে যেতে পারছি না। এই গরমে কোথায় যাব বলো। সেই জন্য সন্ধ্যাবেলায় একটুখানি বার হলে, বিকেলবেলায় বেরোবো কি, বিকেলে তো চারিদিক গরম থাকে, এই জন্য সন্ধ্যাবেলায় একটু বার হই। সন্ধ্যেবেলাটা একটু বেরিয়ে ওকে একটু চার সাইড ঘুরিয়ে দিলে তাহলে একটু মাথাটা ঠান্ডা হয়, তারপরে ঠিক গিয়ে আবার পড়তে বসবে। তো আমি আজকে একটু পার্লারে যাব, পার্লার থেকে বেরিয়ে ওকে চার সাইড একটুখানি ঘুরিয়ে তারপর বাড়িতে যাব। পার্লারে বিশেষ কোনো কাজ নেই, শুধু একটু আইব্রোটা করব। তো এসে গেছি,
আমি পার্লারে, যেই পার্লারে আমি আসি, এই যে দেখো, এই সেই পার্লার। এখানেই আমি যা প্রয়োজনীয় জিনিস সব করাই। আর এই যে দিদিভাই, এই দিদিভাই, এই যে পার্লারের দিদিভাই, এই দিদিভাই খুব যত্ন সহকারে সব কিছু করিয়ে দেয়, আর ব্যবহারটাও খুব ভালো। তো আজকের মতন আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থাকো। দেখা হবে আবার পরবর্তী ব্লগে। তাহলে আজকের মতন রাখি, টাটা।